আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা হালাল রিজিক চান, যারা চেষ্টা করছেন কিন্তু বরকত পাচ্ছেন না, যারা রাতে চোখের পানি ফেলেন এই বলে, হে আল্লাহ, আমার আল্লাহু আকবার। রিজিকটাকে একটু বাড়িয়ে দেন। আমরা অনেক সময় ভাবি বেশি আল্লাহু টাকা আকবার। মানে বেশি রিজিক, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে রিজিক শুধু টাকা নয়, রিজিক মানে শান্তি, সুস্থতা, বরকত ও সন্তুষ্টি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন 3টি আমল যেগুলো করলে আল্লাহ তাআলা নিজেই রিজিক বাড়ানোর ওয়াদা করেছেন কুরআন ও হাদিসের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম আমল, বেশি বেশি ইস্তেগফার করা। প্রিয় দর্শক, আপনি কি জানেন ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, ইস্তেগফার রিজিক বৃদ্ধির চাবিকাঠি। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বৃদ্ধি করবেন। সূরা নূহ 10-12 নম্বর আয়াত। এখানে স্পষ্ট বলা আছে, ক্ষমা চাইলে বৃষ্টি আসবে, সম্পদ বাড়বে, সন্তান ও বরকত বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের অভ্যাস বানিয়ে নেয়, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনা করতে পারে না। হাদিসটি আছে সহিহ বুখারীতে, আবু দাউদ শরীফে। কিভাবে আমল করবেন? প্রতিদিন কমপক্ষে ১০০ বার আস্তাগফিরুল্লাহ, ফজর ও রাতে ঘুমানোর আগে। গুনাহ মনে পড়লে সাথে সাথে করবেন। একটি কথা মনে রাখবেন, গুনাহ রিজিক কমিয়ে দেয় আর ইস্তেগফার সেই বন্ধ দরজাগুলোকে খুলে দিয়ে থাকে। দ্বিতীয় আমল, তাকওয়া ও আল্লাহ ভীতি অবলম্বন করা। অনেকেই বলে, আমি নামাজ পড়ি তবু রিজিক বাড়ে না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের জীবনে তাকওয়া আছে তো? Thank you. আল্লাহ তাআলা You're বলেন, welcome. যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণা করতে পারে না। সূরা তলাকে 2-3 নম্বর আয়াত। এই আয়াতটি খুব গভীর। এখানে আল্লাহ বলেননি বেশি পরিশ্রম করলে, বরং বলেছে আল্লাহকে ভয় করলে। তাকওয়া মানে কি? হারাম থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন চেষ্টা, চোখ, কান, জিহ্বা নিয়ন্ত্রণ করা, নামাজ ঠিক রাখা। অনেক সময় আমরা চাই আল্লাহ রিজিক বাড়িয়ে দিন, কিন্তু আমরা হারাম ছাড়তে চাই না। মনে রাখবেন, হারাম রিজিকের বরকত নেই। অল্প হালাল, বেশি হারামের চেয়ে উত্তম। নাম্বার 3, আত্মীয় সম্পর্ক বজায় রাখা, সিলাতুর রহম। এটি এমন একটি আমল যেটা করলে শুধু রিজিক নয়, জীবনও দীর্ঘ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয় সম্পর্ক বজায় রাখে। হাদিসটি এসেছে বুখারী ও মুসলিমে। আজ আমরা কি করছি? সামান্য কথায় আত্মীয়র সাথে কথা বন্ধ, অহংকার করে যোগাযোগ ছিন্ন, টাকা পয়সার কারণে সম্পর্ক নষ্ট। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রিজিক বাড়াতে চাইলে সম্পর্কে জোড়া লাগাও। কিভাবে আমল করবেন? আত্মীয়দের খোঁজ নিন, সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন, মন খারাপ হলে সম্পর্ক ছিন্ন করবেন না, দোয়া করবেন তাদের জন্য। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক বাড়ানোর দোয়া যেমন জরুরি, আমল তার থেকেও জরুরি। আজ আমরা জানলাম, ইস্তেগফার, তাকওয়া, আত্মীয় সম্পর্ক, এই 3টি আমল যদি নিয়মিত করেন, ইনশাআল্লাহ আপনার জীবনে এমন বরকত দেবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে লিখুন, ইনশাআল্লাহ আমল করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের সুন্দর বার্তাগুলো পেতে।